कामवाली बाई हाजिर है। জাস্ট কিডিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে তোমরা আমাকে দেখছো সুবোধ বালিকার মতো আমি ঘুম থেকে উঠে আগেই আমার ঘরটা ক্লিন করে নিয়েছি। দাঁড়াও কারণ আছে। কারণ হচ্ছে আজকে দিদির সব ফ্রেন্ডসরা আসবে, মানে দিদি যেটা ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল HIT, ওখানকার যত ফ্রেন্ডস ছিল সব ওই গ্রুপটা আসবে। তো আমি ঘুম থেকে উঠে আগে যথারীতি রুমটাকে ক্লিন করতে বেশি ভালোবাসি। তো সেটা করে স্নান ধান কমপ্লিট করে পুজো দিতে চলে গেছিলাম। পুজো কমপ্লিট করে ততক্ষণে নিচে এসেছিলাম, তার আগেই দিদির একটা ফ্রেন্ড চলে এসেছিলো। আর আজকে আমরা প্রচুর এনজয় করেছি। কী মেনু হয়েছে বাড়িতে, মা সব নিজের হাতে রান্না করেছে। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো ফার্স্টে দেখিয়ে দিই যে মা আজকে কী রান্না করেছে। এখানে হচ্ছে মেনুতে ছিল হচ্ছে ভেজ ডাল, তারপর ছিল হচ্ছে পটল চিংড়ি, আর একজন মাটন খায় না ওই জন্য চিকেনও করা হয়েছিল, এই যে চিকেন কষা করেছিল। তারপর দেখিয়ে দিচ্ছি হচ্ছে চাটনিটা, ততক্ষণে মা আর কি মাটনটা করছিল। চলো দেখাই, এই যে মাটন করেছে পুরো ঝাল ঝাল আর কি। আচ্ছা, কার মাটনের ঝোল ভালো লাগে না কষা কষা ভালো লাগে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু মাটনের যে আলুর পিসটা হয় সেটা সবচেয়ে ফেভারিট। জানো আমি একদম আগে মাটন খেতাম না, মাটনের গন্ধই আমার সহ্য হতো না। বাট বিয়ের পর আমি একটু একটু করে খাওয়া শিখেছি মাটনটা। আচ্ছা, কারা কারা আমার মতো এইরকম মানে রান্না হতে হতে একটু একটু করে টেস্ট করো বলো তো। আমি কিন্তু এটা সবসময় করে থাকি। ধরো মাংস কষানো হচ্ছে, সেখান থেকে 1 পিস বা 2 পিস নিয়ে টেস্ট করতে অলওয়েজ ভালোবাসি। আর মা আমাকে এটা নিজেই টেস্ট করে দেখে বলতে বলেছিল যে ঠিকঠাক আছে কিনা। দেখো আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো যে সব A1 আছে। তো চলো এখন এবার একটু মিষ্টিটা ঢেলে নিই। এখন এখানে ফার্স্টে হচ্ছে শীতকালে তো স্পেশাল, সেটা হচ্ছে গুড়ের রসগোল্লা। গুড়ের রসগোল্লা আমার এত পছন্দের যে কী বলবো, যদি সারা বছর পাওয়া যেত তাহলে মনে হয় আমার মনটা খুশি হতো। তারপরে এখানে একটু দুধের মিষ্টিগুলো, মানে এই মিষ্টিগুলো আমি আবার খুব একটা ভালো খাই না, মানে আমার ভালো লাগে না। কিন্তু সুরজিতের আবার ভীষণ প্রিয় এই মিষ্টিটা, মানে আমার বাড়ির সবাই খায়, আমি খুব একটা ভালো খাই না তবে খাই। তো চলো তারপর এখন এবার স্কিন কেয়ারটা করে নিই। সবাই আমার থেকে এই টোনারটার রিভিউ জানতে চেয়েছিলে। দেখো আমি সত্যি বলছি, এর মধ্যে আমি একদমই টাইম পাইনি যে স্কিন কেয়ারের একটা ভিডিও বানাবো। অনেক দিন ধরেই চেষ্টা করছি, তবে ডিসেম্বরের মধ্যেই আমি একটা স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টনিমলের টোনারটা সত্যি খুবই ভালো। টনিমলের কিন্তু 2 রকমের টোনার রয়েছে। হ্যাঁ, আমি যেটা ইউজ করি সেটা কিন্তু রাইজেরটা নয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে রাইজেরটা ইউজ করি কিনা, রাইজেরটাও তবে খুবই ভালো। তো এখানে দেখো দিদির বন্ধুরা চলে এসেছে। এখন দিদির যে বিয়ের রিসেপশনের যে অ্যালবামটা রয়েছে ওটা সবাই দেখছিল, বিয়ের অ্যালবামটা এখনও পর্যন্ত দেয়নি। আর এখানে মা দেখাচ্ছে যে ভাত রান্না হয়ে গেছে, এরপর বেগুনি ভাজছিল। তারপরে সবাই খেতে বসে গেছে, ওর বন্ধুরা সবাই আগে বসেছে। আর এখানে সুরজিৎ, আমি আর দিদি মিলে পরিবেশনটা করে দিয়েছি। আর এখানে খুব হাসাহাসি গল্প করে আমরা সারা দিনটা কাটিয়েছি, ভীষণ মজা হয়েছিল সেই দিনকে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উপরে গিয়ে আবার আড্ডা দিয়েছি, বেশ 1 থেকে 2 ঘন্টা মতো আড্ডা দিয়েছি। তখন খাওয়া হচ্ছিলো মিষ্টি, তারপরে মিষ্টি দই, এসব খাওয়া দাওয়া হচ্ছিলো। দেখো আমাদের হাসি মজাক দেখেই বুঝতে পারছো যে কতটা আমরা মজা করেছি। তারপর বন্ধুবান্ধবরা চলে যায় বিকালবেলা, মানে সন্ধে নাগাদ চলে যায়। তারপর আমরা রাত ডিনারটা কমপ্লিট করি। আজকের ব্লগটা এইটুকুই। সবাই জানিও কীরকম লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।